নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই রাশিটি হলো কালপুরুষ রাশিচক্রের ৯মতম রাশি, ধনু রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, আর এটি মূলত অগ্নিতত্ত্বের রাশি। তা আপনারা যারা ধনুরাশির মানুষ আছেন, আপনারা তো দেখুন, আপনারা সত্যি কথা বলতে কি, আপনারা ভীষণ ন্যায়পরায়ণ, ভীষণ ধার্মিক, আপনারা ভীষণ জ্ঞানী। আপনাদের মধ্যে একটা সেবা পরায়ণতা মনোভাব কিন্তু দেখা যায়। আপনারা মানুষের সর্বদা আপদে বিপদে তাদের পাশে গিয়ে সর্বদাই আপনারা দাঁড়ান। এটি কিন্তু আপনাদের মধ্যে একটা নেচার, আর আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিকতা, আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়াল, হ্যাঁ, এই সত্তাটা কিন্তু আপনাদের মধ্যে আছে। আপনারা ভীষণ বিনয়ী, বিনম্র, আপনাদের মন মানসিকতা খুব স্বচ্ছ। আপনারা বলতে কি যে আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা, কল্পনা শক্তি প্রবল। আপনাদের মধ্যে একটা জিনিস দেখা যায়, আপনারা ভীষণ আত্মবিশ্বাসী। আপনাদের নিজেদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স অটুট থাকে, আমি এটুকু বলতে পারি। কিন্তু ধনুরাশির মানুষেরা এত সৎ, ন্যায়পরায়ণ, মানুষের পাশে সর্বদাই এরা মানে দাঁড়ায়। এরা নিঃস্বার্থভাবে, নির্লিপ্তভাবে মানুষের সেবা করে। এরা কারোর কাছে অত কিছু প্রত্যাশা করে থাকে না। এটি একদম ধ্রুব বাস্তব কথা। কিন্তু এন্ড অফ টাইম দেখা যায় যে এরা এত কিছু মানুষের জন্য করে, সেটা বাইরের মানুষও হতে পারে, পরিবারের মানুষও হতে পারে, নিজের কাছের মানুষও হতে পারে। কিন্তু সবার কাছ থেকে যেন একটু দুঃখ পায়, একটু কষ্ট পায়, একটু হিমোলেট হতে হয়, ঠিক আছে? এটা কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি। তা ধনুরাশির যেসব জাতক জাতিকা আপনারা আছেন, আপনারা বিগত সময়ে কি পরিস্থিতিতে ছিলেন, আর এখন বর্তমান পরিস্থিতি, নতুন বছর 2025 জানুয়ারি থেকে এখন তো মোটামুটি এপ্রিল মাস, তা আপনারা কীরকম পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, কীরকম পরিবেশ পরিস্থিতির সঙ্গে আপনাদের ফাইট করতে হচ্ছে, ঘাত প্রতিঘাত আপনাদের জীবনে আসছে, আর বিগত দিনগুলো, যে সময়টা আপনাদের জীবন থেকে চলে গেছে, সেই জীবনের কী তিক্ততার স্মৃতি বা কী তিক্ততার পরিবেশের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে আপনাদের ফেস করতে হয়েছিল, সেগুলোই আমি প্রথমে বলবো। যে আগের ইন ফিউচার আর এখন বর্তমান সময় আপনারা কীরকম অবস্থাতে আছেন সেইগুলি আগে আলোচনা করি। তারপরে আপনারা মোটামুটি মে মাস, মোটামুটি 15ই এপ্রিল থেকে 30 মে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পাবেন, আপনারা কি সমস্যার সম্মুখীন হবেন, আপনারা কি কি দিক দিয়ে আপনাদের পজিটিভ সাইন, কোন দিক দিয়ে আপনাদের নেগেটিভ সাইন, বা কোন দিকটায় আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, সেইগুলো আমি বলবো। তা এখন আমি মোটামুটি বলছি যে আপনারা মোটামুটি 1-2 বছর আগে আপনারা কি সময়টা পার করে এসছেন, কি সমস্যার মধ্যে দিয়ে, আর এখন বর্তমান পরিস্থিতিতে কি সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন, বা সেই সমস্যার সঙ্গে আপনাদের কন্টিনিউ ফেস করতে হচ্ছে, সেগুলোই আমি বলবো। তা দেখুন, আমি ফার্স্টে বলবো যে আপনাদের মোটামুটি সেভিংসের জায়গাটা খুব একটা ভালো নেই। অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ অবস্থার মধ্যে আপনারা আছেন। আপনাদের ফাইন্যান্সের জায়গাটা খুব একটা ভালো নেই। হয়তো আকস্মিক, অপ্রত্যাশিতভাবে প্রচুর অর্থ আপনাদের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে। সেভিংসটা
আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। হয়তো সেটা পারিবারিক সদস্যদের হেলথের জন্যও হতে পারে, বা বিভিন্ন রকমের আইন সংক্রান্ত বিষয়ও হতে পারে, বা হয়তো আপনারা বাড়িঘর করছেন বা লোন নিয়েছিলেন, সেক্ষেত্রেও হয়তো অনেক টাকা আপনাদের বেরিয়ে যাচ্ছে। মোটামুটি আমি একটা কথা বলতে পারি যে আপনাদের ফাইন্যান্সের জায়গাটা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা আছেন। ফাইন্যান্সের জায়গাটা একদমই মোটামুটি ভালো নেই। দ্বিতীয়ত সমস্যাটা কি জানেন? আপনারা বর্তমান এখন মোটামুটি খুব মানসিক ডিপ্রেশন, মানসিক উৎকণ্ঠতা, দুশ্চিন্তা, হতাশ, ভীষণ টেনশন, এনজাইটি, এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা এখন আছেন। আপনাদের এখন মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, দুটো সাইডটাই কিন্তু বলবো ভেঙে গেছে। এদিকে যেমন মানসিক ডিপ্রেশন, এদিকে আপনাদের হেলথের জায়গাটাও খুব একটা ভালো নেই। মানে আপনারা মানে কি বলবো, মানে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। কি করবেন, কি হবে, আপনারা কিছুই ভেবে উঠতে পারছেন না। তৃতীয় সমস্যাটা হচ্ছে যে আপনাদের সম্পর্কের জায়গাটি আপনাদের বর্তমান পরিস্থিতিতেও ভালো নেই, এবং বিগত 1-1.5 বছর আগেও আপনাদের যে সম্পর্কের মধ্যে যে তিক্ততা, যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, সেই সমস্যা কন্টিনিউ এখনও বর্তমান সময়ে এখনও সেই সমস্যাগুলো নিয়েই আপনারা আছেন, এবং সমস্যাগুলো আপনাদের চারপাশে আপনাদেরকে ঘিরে রেখেছে। আপনারা এই সমস্যা থেকে একদমই বেরোতে পারছেন না। তা সেই সম্পর্কের জায়গাটা, আপনাদের লাভ রিলেশন জায়গাটিতে সমস্যা তৈরি হয়েছিল। এখন বর্তমান পরিস্থিতিতে স্বামী স্ত্রীর মধ্যে একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভালোবাসার বন্ধন, সেখানে একটা প্যাশন, একটা আবেগ, একটা ইমোশন, একটা চাওয়া পাওয়া, একটা ভাব ভালোবাসা, আমি বলতে পারি যে সেই প্যাশানের জায়গাটা কিন্তু নেই। স্বামী স্ত্রীর সম্পর্কটা যেখানে একটা বিশ্বাস, একটা ভালোবাসা, একটা সম্মান, এইগুলোর ওপরেই তো ভিত্তি করে একটা ভালোবাসার সম্পর্ক দাঁড়িয়ে থাকে। কিন্তু আমি এই কথাটি অনেস্টলি বলছি যে আপনারা যারা মহিলা আছেন, আপনারা হয়তো স্বামীর কাছ থেকে সেই সম্মানটুকু, সেই ভালোবাসাটুকু, আপনারা সেই ভালো কমিটমেন্ট, সেই যেটি প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছ থেকে প্রত্যাশা করে, সেটা কিন্তু পাচ্ছেন না। তার বিনিময়ে কী পাচ্ছেন জানেন? দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, হিমোলেট হচ্ছেন, এইটাই পাচ্ছেন। আর দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। আমি এটুকু বলতে পারি। আপনারা সম্পর্কের জায়গাটিতে ভীষণ বিধ্বস্ত হয়ে আছেন। আর দেখুন, আর ধনুরাশির মানুষেরা একটু খুব সেন্টিমেন্ট আছে, এদের মনটা ভীষণ সফট হয়, ঠিক আছে? এরা কিন্তু কারোর কাছে ভীষণ কষ্ট পেলে না, সামনাসামনি তার সঙ্গে ফাইট করতে পারে না, ঠিক আছে? তারা কটু কথা বলতে পারে না, মানুষকে সামনাসামনি অপমান করতে পারে না। এরা ভেতরে ভেতরে দগ্ধ হয় আর ভেতরে ভেতরে কষ্ট পায়। আমি এটুকু বলতে পারি যে আপনারা আপনাদের মনের কাছের মানুষের কাছ থেকে অনেক তিক্ততার স্মৃতি আপনারা কিন্তু বয়ে নিয়ে চলছেন। আর অনেক তিক্ততার স্মৃতিও আপনারা, তিক্ততার পরিবেশ, পরিস্থিতি, আপনারা সব কিছুই দেখতে পেয়েছেন, বা তার মধ্যে আপনারা অবতীর্ণ আপনাদেরকে করতে হয়েছিল, যেটি আপনাদের কাছে আনএক্সপেক্টেবল ছিল। আপনারা কখনোই ভাবতে পারেননি যে আপনাদের সেই প্রিয় মানুষটি আপনাদের কাছে আপনাদেরকে এত
কষ্ট দেবে, আপনারা তাদের কাছ থেকে প্রতারিত হবেন। আপনাদের মধ্যে এমনও হয়েছে জানেন, আপনারা যার জন্য আপনাদের জীবনের প্যাশান, আবেগ, আপনাদের সময়, আপনাদের চিন্তা, আপনাদের বুদ্ধি, আপনাদের সহচর্য যার জন্য আপনারা দিয়েছিলেন, সেই মানুষটাও কিন্তু আপনাদের ভুল বুঝেছে এবং সেই মানুষটাও কিন্তু ব্যথা দিয়ে আপনাদেরকে চলে গেছে। সেই মানুষটাও ঠকিয়েছে, তার কাছ থেকেও আপনারা প্রতারিত হয়েছেন অনেক নিজের প্রিয় মানুষের কাছ থেকে। এটি কিন্তু একদম রিয়েল বাস্তব। আর একটি সমস্যার মধ্যে আপনারা ছিলেন, যেটি ভীষণ আমার বলতে ভীষণ কষ্ট হচ্ছে, যে অনেকের কিন্তু মানে সন্তানের ব্যাপারে, ইস্যুর ব্যাপারে হয়তো অনেকের মিসক্যারেজ হয়ে গেছিল, সন্তান সম্ভাবনার দিক দিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছিল। আবার অনেকের এও হয়ে গেছে, মানে কিছু কিছু ক্ষেত্রে যে কারুর হয়তো সন্তান জন্মলাভ করেছে, হয়তো তার কয়েক মাস পরে সেই সন্তানটাও কিন্তু মানে চলে গেছে মায়ের কোল থেকে। এরকম পরিস্থিতিও কিন্তু কিছু কিছু জাতিকার তৈরি হয়েছে। একটি মায়ের কাছে সন্তান হারার ব্যথা, বেদনা, এটি যে কত কষ্টের, কত যন্ত্রণার, সে যারা মা হয়েছে তারাই একমাত্র জানে। আপনারা যারা হারিয়েছেন, আপনাদের যে সমস্যাগুলো আপনাদের জীবনে মানে এসেছিল, শুধু আপনারাই সেই জিনিসটা উপলব্ধি করতে পেরেছিলেন বা এখনও পারছেন। এরকম একটা তিক্ততার স্মৃতি আপনাদের জীবনে এসেছিল, আপনারা কোনোদিনও ভাবতে পারেননি। যে মোটামুটি যাই হোক, সন্তান ইস্যুর ব্যাপারে আপনাদের অনেকের প্রবলেম হয়েছিল, অনেকের মিসক্যারেজ হচ্ছিল, অনেকের গর্ভে সন্তান আসছিল না। আবার কিছু কিছু জাতিকাদের মধ্যে দেখা গেছে যে সন্তান এসেও সে সন্তানটাও কোল থেকে চলে গেছে চিরতরে। এরকম স্মৃতিও ঘটেছে। আর আরেকটি সমস্যা, ধনুরাশির বেশ কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা কিন্তু অনেকেই একটু হ্যাঁ, লোনগ্রস্ত হয়ে পড়েছেন। মানে অনেকের কাছে হয়তো ধার করে ফেলেছিলেন অনেক টাকা, হয়তো সেই অর্থটা পরিশোধ করতে পারছেন না, বা হয়তো লোন নিয়েছিলেন, সেই লোনটা হয়তো এখনও ঠিক মতন পরিশোধ করতে পারছেন না। এই রকম মানে একটা লোনের বোঝা আপনাদের মাথার উপর চেপে বসে আছে। এই রকম সমস্যাও কিন্তু আপনাদের ফেস করতে হচ্ছে। আর আপনারা যারা প্রেম, ভালোবাসা, লাভ রিলেশনের মধ্যে আপনারা যারা ছিলেন বা আছেন, সেই সম্পর্কের মধ্যেও কিন্তু অনেক তিক্ততার পরিবেশ তৈরি হয়েছে। আর সেই সমস্যাগুলো কন্টিনিউ এখনও আপনাদের বহন করে চলতে হচ্ছে। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকা আছেন, আপনাদের সংসার জীবনে মানে সাংসারিক জীবনে প্রবল অশান্তি, মানে সংসার মানে সেটি পরিবারের সদস্য হতে পারে, মাতা পিতা হতে পারে, ঠিক আছে, এবং স্ত্রী, মানে সকলের মধ্যে একটা যেন একটা মানে মতের অমিল, মানে কেউ কাউকে হয়তো কেউ বুঝে উঠতে পারছে না, ঠিক আছে, মানে সকলের মধ্যে সকলের একটা কমিটমেন্ট যেন কেমন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে মিসকমিউনিকেশান তৈরি হয়ে যাচ্ছে। এইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ সাংসারিক জীবনে আপনাদের প্রবল অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি, ঠিক আছে, একটা ইগো, হ্যাঁ, রাগ জেদ, মানে যার কারণে মানে আপনারা যারা সাংসারিক জীবনে আছেন, আপনাদের কিন্তু অনেক সমস্যা তৈরি হচ্ছে, মনের মতান্তর তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আবার কারুর এরকম পরিস্থিতি হয়ে গেছে যে দেখুন, একটা সংসার, দাম্পত্য জীবন কিসের উপরে দাঁড়িয়ে থাকে? একটা ভালোবাসা, বিশ্বাস, আর হচ্ছে সম্মান। এই তিনটে স্তম্ভ বা পিলার, এই তিনটি স্তম্ভ বা পিলার যখন নড়বড়ে হয়ে যায় না, তখন কিন্তু এই দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সেই
অটুট সম্পর্ক আর থাকে না। দুটি মানুষ তখন একটা জায়গায় আর থাকতে পারে না। তখন কি হয় জানেন? খুব কষ্ট লাগলেও একে অপরের কাছ থেকে দূরে সরে চলে যেতে হয়। সেটি তার শেষ পরিণতিটা হয়ে যায় ডিভোর্স, ছাড়াছাড়ি। হয়তো আপনাদের বেশ কিছু জাতক জাতিকাদের মধ্যে যাদের ডিভোর্সের কেস চলছে, আপনারা মোটামুটি এই নতুন বছরে আপনাদের সেই কেস থেকে, ডিভোর্সের মামলা থেকে আপনারা পরিত্রাণ পাবেন, মিটে যাবে। আর যাদের যাদের সম্পর্কটা এখনও একটা জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মানে সেই সুতোর মতন ঝুলে আছে, তো আমি এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি যে আপনারা যারা একসঙ্গে আছেন, হয়তো একটু সমস্যা তৈরি হচ্ছে এখন, কিন্তু এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, আমি এটুকু আশ্বস্ত করতে পারি। আর যাদের রিলেশনটা ভেঙে গেছে, সেটা ফার্স্ট ইজ ফার্স্ট, ঠিক আছে। আর একটা কথা বলবো যে কেরিয়ারের দিক দিয়ে, মানে যারা মানে চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছেন, নতুন কম্পিটিটর আপনারা যারা আছেন, আপনারা এত চেষ্টা করছেন কিন্তু আপনারা সেই কর্মের জায়গাটা অ্যাচিভ করতে পারছেন না। আবার হয়তো এই আমি আরেকটি বড় তিক্ততার মানে স্মৃতি বলবো, ইনসিডেন্ট বলবো, যে আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকা আছেন, মানে কিছু কিছু জাতক এবং জাতিকা, মানে উভয়ের ক্ষেত্রেই এটি হয়তো হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি, যে কিছু কিছু জাতক জাতিকাদের এও হয়েছে যারা গভর্নমেন্ট জব করছিল বা কোনো সরকারি মানে গভর্নমেন্ট বা সরকারি অথবা কোনো কোম্পানিতে আপনারা জব করছিলেন, অপ্রত্যাশিতভাবে অনেকের সেই কর্মটাও কিন্তু চলে গেছে, কর্মটা নেই, মানে সেই কর্মটা ছাড়তে আপনারা বাধ্য হয়েছেন যে কোনো পরিবেশ পরিস্থিতির জন্য। তাহলে চিন্তা করুন তো, এই সময় এই 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 যুগে মানুষ কর্মটা অনেকে পায় না, আর সেই কর্ম পেয়ে মানুষ কত পরিশ্রম প্রচেষ্টা করে একটা জব পায় মানুষ, আর সেই জবটা পেয়ে যদি সেই জবটা জীবন থেকে চলে যায়, সেই কর্মটা যদি চলে যায়, তাহলে তার থেকে আর মানে কষ্ট কি হতে পারে। সত্যি আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকা আপনারা আছেন, আপনারা এত সমস্যার মধ্যে আছেন, সত্যি আমার ভীষণ কষ্ট হচ্ছে। আর এই সমস্যাটা তো ঠিক আছে, আর দেখুন আপনাদের এখন বর্তমান শনির ধাইয়া চলছে, তাই না? আপনাদের রাশি সাপেক্ষে 4th হাউজে স্যাটার্ন আছে, তার মানে এখন শনির ধাইয়া, মানে 29শে মার্চের পরে আপনাদের এই যে শনির ধায়াটা শুরু হয়ে গেছে। তাই এই যে ধায়া যখন মানুষের শুরু হয়, তখন কিন্তু নানা রকম সমস্যা একটু তৈরি করে, যেটা মানসিক, পরিবার, দাম্পত্য জীবনে, ঠিক আছে, ফ্যামিলি দিক দিয়ে, হেলথের দিক দিয়ে নানাবিধ সমস্যা তৈরি করে। তা আপনাদের এখন যেহেতু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন আপনারা শনির ধাইয়ার মধ্যে আছেন, এই ধায়াটা মোটামুটি 2.5 বছর চলবে, 2.5 বছর কন্টিনিউ। কিন্তু আপনারা ভয় পাবেন না, শনির ধায়া শুরু হলেই যে জীবনের সব কিছু সর্বনাশ হয়ে যাবে তা না। এই ধায়ার মধ্যে কিছু কিছু মানুষের সমস্যাও তৈরি হয়, আবার কিছু কিছু মানুষের অনেক কিছু প্রাপ্তিও হয়। তা আমি এইটুকু অনেস্টলি আপনাদেরকে বলতে পারি, যেহেতু এখন স্যাটার্নের ধায়া চলছে, তো তা আপনারা এমনি সৎ, আপনারা এমনিতেই ভীষণ ধার্মিক, সেবাপরায়ণ, আধ্যাত্মিক চেতনা আপনাদের মধ্যে আছে, ঈশ্বরের প্রতি একটা অগাধ ভক্তি বিশ্বাস আপনাদের মধ্যে আছে। তো আমি এটুকু বলতে পারি, আপনারা অবিচল থাকুন, আপনাদের সৎ কর্ম, সৎ জ্ঞান, সৎ ধর্ম নিয়ে থাকুন। আমি এটুকু আপনাদের সাজেস্ট করতে পারি, এই শনির ধায়াতেও কিন্তু
আপনাদের অতটা অসুবিধা হবে না, আস্তে আস্তে দেখবেন এই সমস্যাগুলো মিনিমাইজ হতে থাকবে। আবার আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে দেখবেন পিতামাতার সঙ্গে একটা ভুল বোঝাবুঝি, একটা মানে মনের অমিল, ঠিক আছে, একটু তিক্ততার পরিবেশ তৈরি হয়েছে মাতা পিতার সঙ্গে। হয়তো তাদের সঙ্গে একটু কমিউনিকেশান একটু অভাব দেখা গেছে। এটা অভিমান, অনুরাগ, তাই এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমি এটুকু বলতে পারি। আর ধনু রাশির মানুষ আপনারা যারা আছেন, আপনারা তো ভীষণ সৎ, তাই না? আপনারা ভীষণ আবেগী, ভীষণ ইমোশান। আপনারা প্রত্যেকটা মানুষকে না খুব সহজে বিশ্বাস করেন, সহজে ভালোবেসে ফেলেন। যার কারণে কি হয় জানেন, আপনাদের এই সরলতা, আপনাদের এই অনেস্টি, আপনাদের সততা, আপনাদের এই ভালোবাসার এই সুযোগটা অনেক মানুষ নিয়ে থাকে। যার কারণে আপনারা প্রচুর ধোঁকা খেয়ে যান। হ্যাঁ, আর আপনারা দেখবেন যে মানুষটিকেই বেশি ভালোবাসবেন, যে মানুষটিকেই বেশি বিশ্বাস করবেন, সেই মানুষটি কিন্তু আপনাদের সব থেকে বেশি কষ্ট দেয়। আর তাদের কাছ থেকেই আপনারা বেশি প্রতারিত হন, হিমোলেট হন। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আমি এটুকু বলতে পারি যে ধনুরাশির মানুষ যারা হয়, তাদের মনটা তো ভীষণ ভালো। এদের মধ্যে প্রেম, ভালোবাসা, দয়া, মায়া ভীষণ তীব্র। সেই কারণে আর এদের মনটা তো ভীষণ আবেগী, ভীষণ নরম, একটু রোমান্টিকতা এদের মধ্যে থাকে। যার কারণে এরা মনের মধ্যে একটু কষ্ট, এদের মধ্যে একটু আবেগ, একটু অনুরাগ একটু বেশি দেখতে পাওয়া যায়। যার কারণে আপনারা একটু মানসিক কষ্টটা একটু বেশি পান। হ্যাঁ, আমি এটুকু বলতে পারি। তো যাই হোক, তো আপনারা তো এই সমস্যা, এই তিক্ততার পরিবেশ নিয়ে আপনারা আছেন। আর আরেকটা সমস্যা হচ্ছে কি, যে অনেকে কর্মের জায়গাটিতে স্টেবিলিটি পাচ্ছেন না, নিজের সেলফ প্রফেশনের জায়গাটা খুব একটা ভালো নেই, এবং সেই জায়গাটা আপনারা অ্যাচিভ করতে পারছেন না। আপনাদের মেধা, ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনাদের সেই আপনাদের যে ম্যারিড, আপনাদের যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী আপনারা সেই প্রফেশন, সেই কর্মের জায়গাটিতে আপনারা পৌঁছাতে পারছেন না, সেই কর্মটাকে অ্যাচিভ করতে পারছেন না, এই একটা সমস্যা। যাই হোক, আপনারা যারা ধনুরাশির মানুষ, আপনাদের অতীতের সময়ের যে তিক্ততার স্মৃতি, যেসব ইনসিডেন্ট আপনাদের জীবনে ঘটেছিল, সেগুলোতে আমি এত সময় ধরে ব্যাখ্যা করলাম। তা এবার আমি চলে যাব যে আপনারা মে মাস 15ই এপ্রিল থেকে 30 মে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, আপনাদের মে মাসটি কেমন যাবে, তাই না? তা গ্রহের যে ট্রানজিট আমি দেখতে পাচ্ছি, মোটামুটি আপনাদের অধিপতি বৃহস্পতি, এটি সপ্তমে অবস্থান করবে। আর রবি মেষ রাশিতে মেষ রাশিতে প্রবেশ করবে, আর কর্কটে থাকবে মঙ্গল। ঠিক আছে, এটুকুই আমি গ্রহের ট্রানজিট দেখতে পাচ্ছি। তা এই গ্রহের ট্রানজিট বা গোচরের ওপর ভিত্তি করে আপনারা এই মোটামুটি মে মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পাবেন, সেগুলোই আমি বলবো। আপনাদের কোন সাইডে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কোন সাইডটায় আপনাদের একটু সমস্যা হবে, আবার কোন সাইডটায় আপনাদের একটু বেটার অপরচুনিটি আসবে, সেগুলোই আমি এখন বলবো। প্রথমেই বলি আপনাদের কর্মের জায়গাটি, আপনাদের সেলফ প্রফেশন। আপনাদের কর্মের জায়গা, সেলফ প্রফেশন কিছুটা ইমপ্রুভ করবে মোটামুটি এই ফার্স্ট মেতে। আপনাদের যে সমস্যা আছে, এই সমস্যাটা কিন্তু কন্টিনিউ থাকবে, কিন্তু আপনাদের মোটামুটি সেলফের জায়গাটা হয়তো একটু ইমপ্রুভমেন্ট করবে, ঠিক আছে? কিন্তু আপনাদের
আয় যা হবে তার থেকে ব্যয়টা কিন্তু বেশি হবে। হ্যাঁ, আপনারা যারা বিজনেস করছেন, ঠিক আছে, মোটামুটি গতানুগতিক মানে মোটামুটি চলবে, ঠিক আছে। আমি খুব একটা ডেভেলপমেন্টের দিকটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনাদের যাই মোটামুটি ইনকাম হোক না কেন ব্যয়টা কিন্তু বেশি থাকবে। আর মোটামুটি সম্পর্কের জায়গাটি এবার বলবো, সম্পর্কের জায়গাটিতে আপনারা যে কোনো সম্পর্কে একটু জড়িয়ে যেতে পারেন, হয়তো কোনো কোনো জাতক জাতিকাদের এও হতে পারে, হয়তো কেউ কেউ হয়তো থার্ড মানে রিলেশনের মধ্যেও হয়তো কেউ জড়িয়ে যেতে পারেন, সেটি খুবই কম, ঠিক আছে। আর ভূমি সংক্রান্ত বাড়ি, এইগুলো বলবো, আপনাদের যেসব ডিজার্ভগুলো ছিল, হয়তো আপনারা লোন নিয়ে বাড়ি করছিলেন বা বাড়ি করতে করতে হয়তো মানে কোনো একটা জায়গায় অসম্পূর্ণতা হয়ে গেছিলো, বা হয়তো ভূমি ক্রয় করতে পারছিলেন না। হ্যাঁ, এই যে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল, তা আমি কিন্তু একটা কথা বলবো, আপনারা যদি কোনো ল্যান্ড মানে কেনার ব্যাপারে, আপনারা জমি ফ্ল্যাট বাড়ি যাই কিছুই কিনুন না কেন, আপনারা কিন্তু খুব সতর্ক থাকবেন। আপনারা হয়তো কোনো হ্যাঁ, মানে কোনো ম্যানের পাল্লায় পড়ে যেতে পারেন, হয়তো খারাপ মানুষের পাল্লায় পড়ে যেতে পারেন, হয়তো আপনাদের সেই প্রচুর টাকা নষ্ট হয়ে যেতে পারে। তা আমি একটা কথা বলি, ভূমি বা বাড়ি ক্রয় করার ব্যাপারে আপনারা খুব ভাবনা চিন্তা করে, আপনারা পরীক্ষা পর্যবেক্ষণ বিশ্লেষণ করে তারপরেই কিন্তু আপনারা একটা ফাইনাল ডিসিশানে মানে নেবেন, ঠিক আছে। আর মানে চট করে আবেগতাড়িত হয়ে কারুর কাছে অ্যাডভান্স টাকা কিন্তু দিয়ে দেবেন না, এইটুকু আপনাদের সতর্কীকরণ আমি করে দিচ্ছি। কারণ এই সময় হয়তো অর্থ হয়তো মানে ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক আছে। খারাপ মানুষের পাল্লায় পড়ে আপনাদের হয়তো সারা জীবনের পরিশ্রমের অনেকটি মানে সেভিংসের যে অর্থটা, সেটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্যই আমি বলছি যে জমি, বাড়ি, ফ্ল্যাট এইসব ক্রয় করার ব্যাপারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। মোটামুটি দেখে শুনে 5 জনকে সঙ্গে নিয়ে, হ্যাঁ, দেখবেন, তারপরে আপনারা একটা ফাইনাল ডিসিশান নেবেন। তা এইটুকু আপনাদেরকে আমি সতর্কীকরণ করলাম। আর এরপরে বলবো কি, সম্পর্ক বলা হয়ে গেল। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা মাস্টার্স করছেন বা পিএইচডি করছেন, আপনাদের মোটামুটি মে মাসের পরের থেকে আপনাদের ইমপ্রুভমেন্টটা হবে, ঠিক আছে। মে মাসটা মোটামুটি আপনারা যেরকম পরিস্থিতিতে আছেন কন্টিনিউ এরকম পরিস্থিতিই থাকবে, কিন্তু কিছুটা হয়তো একটু মিনিমাইজ হবে। হ্যাঁ, তা সমস্যা কিন্তু থাকবে, যে সমস্যাগুলো নিয়ে আছেন এই সমস্যাটাও কিন্তু মে মাসে থাকছে, কিন্তু এটি একটু হয়তো মিনিমাইজ হবে, একটু কম হবে এই। আর আরেকটি কথা বলছি যে আপনারা মানে কারুর কাছ থেকে চট করে টাকা ধার নেবেন না বা লোন নিতে যাবেন না। আর আরেকটি কথা, যে আপনাদের সে নিকটস্থই হোক, কাছের মানুষই হোক, বিশ্বস্ত মানুষই হোক, আপনারা কাউকে টাকা ধার দিতে যাবেন না, টাকা ধার দেবেন না। এই মুহূর্তে টাকা ধার দিলে কিন্তু ওই টাকা পেতে ভীষণ সমস্যা আপনাদের তৈরি হবে, আমি এইটুকু বলে দিচ্ছি। আপনারা দেখবেন, আপনাদের ব্যাপার সেটি, কিন্তু আমি সতর্কীকরণটা করে দিলাম। আর এই সময় একটা জিনিস, আপনাদের যত কাছের নিকটস্থ মানুষ হোক না কেন, মনের কথা, মনের পরিকল্পনা কাউকে বলতে যাবেন না। আপনাদের এই সময় কিন্তু গুপ্ত শত্রু তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা আছে, হয়তো সূচ হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। মনের কথাগুলো কাউকে বলতে যাবেন না। আপনাদের যে প্ল্যানিং যা কিছু সেটা আপনাদের মনের মধ্যেই রাখবেন, ঠিক আছে। আপনাদের যত কাছের মানুষ হোক না কেন এটা বলতে যাবেন না। হয়তো আপনাদের ভালো অনেকেই চাইছে না, ঠিক আছে, সেটি আপনার
ভীষণ কাছের মানুষও হতে পারে, বা আপনার আত্মীয় স্বজনও হতে পারে, বন্ধুবান্ধবও হতে পারে। তা যাই হোক, এই দিক দিয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। আর একটি কথা, যেহেতু কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়ে যায়, ঠিক আছে, আপনারা একটু মানে সাবধানতা অবলম্বন করবেন। রাস্তাঘাট পারাপারের সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। ছোটোখাটো চোট আঘাত, ঠিক আছে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, হয়তো হালকা রক্তপাত, এই রকম হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে এই সমস্যা থেকে অনেকটাই আপনারা নিজেদেরকে সেভ করে রাখতে পারবেন, ঠিক আছে। আবার হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের মানে এই শারীরিক ব্যাধি সংক্রান্ত হয়তো কারোর একটু হালকা অপারেশনও হতে পারে, হ্যাঁ, এরকম কিন্তু দেখা যাচ্ছে। আর আপনাদের এতদিন যে সন্তান নেওয়ার ব্যাপারে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল, হয়তো কারোর মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, বা কারোর গর্ভে সন্তানই আসছিল না, বা হয়তো অনেকের সন্তান এলেও হয়তো লাস্ট পর্যন্ত সেই সন্তানটি হয়তো মায়ের কোল ছেড়ে চলে গেছে, এরকম তিক্ততার পরিবেশ ঘটনাও তৈরি হয়েছে। তা আমি এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, আপনারা মোটামুটি মে মাসের থেকেই আপনারা ট্রাই করুন। আপনাদের এখন এই সন্তান নেওয়ার ব্যাপারে আর কোনো তেমন একটা প্রবলেম আর থাকবে না। আপনারা এখন ট্রাই করুন, আশা করি এই সন্তান নেওয়ার ব্যাপারে আর ওই রকম সমস্যা আর হবে না, ঠিক আছে। বিবাহের ব্যাপারে বলতে গেলে আমি একটা কথা বলি, মোটামুটি এই 2025 এই নতুন বছর, মোটামুটি মে জুন জুলাই, ওই জুন জুলাই আগস্ট, ঠিক আছে, এই দেখবেন এই টাইমের মানে এই নতুন বছরের মধ্যভাগের পর থেকে কিন্তু আপনাদের এই যে বিবাহের ব্যাপারে যে হয়তো সেরকম ভালো কমিউনিকেশান তৈরি হচ্ছে না, মনের মতন পাত্র বা পাত্রী আপনারা মানে পাচ্ছেন না, হয়তো যাও পাচ্ছেন হয়তো মনোপুত মানে হচ্ছে না, আপনাদের পরিবেশ আপনাদের মানে মন মানসিকতার সঙ্গে ম্যাচ করছে না। তা আমি এটুকু বলতে পারি যে এই মে মাসের পর থেকে কিন্তু সেই যোগটা তৈরি হবে, হ্যাঁ। আর আপনারা দেখবেন জুন জুলাই আগস্টের মধ্যে দেখবেন আপনাদের এই মোটামুটি কমিউনিকেশান একটা যোগ তৈরি হয়ে যাবে, আমি এটুকু বলতে পারি। আর যারা স্টুডেন্ট আছো, ছাত্রছাত্রী যারা ছোট আছো, যারা 5 to 10 পর্যন্ত বা 12 পর্যন্ত যারা পড়াশুনো করছো, তোমাদের এখন মনের মধ্যে একটা চঞ্চলতা, একটা স্থিরতা মানে একটা অস্থিরতা আছে। তোমরা কন্টিনিউ একটা জায়গায় মানে বেশিক্ষণ মনোনিবেশ করতে পারছো না, হ্যাঁ। তা তোমরা একটু মানে মনটাকে একটু স্থিরতা মানো, মনের মধ্যে একটা স্থিরতা আনো। আশা করি তোমাদের সামনে পড়াশোনার দিকটাও আস্তে আস্তে ভালো হবে, হ্যাঁ। আর যারা আপনারা ব্যবসা করছেন না, আপনারা কিন্তু এই সময় আমি একটা কথা বলি, আপনারা যৌথ ব্যবসাটা না করাই ভালো, ঠিক আছে। যৌথ ব্যবসাতে আপনাদের হয়তো একটু সমস্যা তৈরি হতে পারে। তা আপনারা যারা পার্সোনাল যে ব্যবসাগুলো করেন সেটাই করা ভালো। যৌথভাবে ব্যবসা না করাটাই এই মুহূর্তে ভালো, ঠিক আছে। আমি তো যাই হোক আমার সামান্য জ্ঞানে আমি আপনাদের এই মোটামুটি মে মাসের রাশিফল আলোচনা করলাম। তো আমার সীমিত জ্ঞানে আমি যে আলোচনা করলাম আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে, আমার অনুষ্ঠানটা কেমন ভালো লাগছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারকে নিয়ে ভালো থাকুন। আর এই সমস্যা একটু থাকবে, যেহেতু দেখুন মানে ধাইয়া চলছে। আমি যদি বলি যে আপনাদের এই ধায়ার মধ্যে সবার উন্নতি হবে, না না, এটা পসিবল নয়, ঠিক আছে। কারণ কি আমি জানেন তো, আমি কারোর মিথ্যা আশা, মিথ্যা কথা মানে এগুলো আমি বলতে অভ্যস্ত না। কারণ আমি চাই না যে মানুষকে মিথ্যা আশা দেওয়াটা, ঠিক আছে। আপনাদের সমস্যা থাকবে কিন্তু সমস্যার মধ্যে আপনারা অনেক কিছু প্রাপ্তিও করতে পারবেন, ঠিক আছে।
আপনাদের মধ্যে কেউ কেউ দেখবেন উত্তরাধিকার সূত্রেও অনেক কেউ কেউ প্রাপ্তি লাভ করতে পারবেন, ঠিক আছে? তা আমি একটা কথা বলি, এই সময় আপনারা ভীষণ ধৈর্য নিয়ে চলুন। দেখুন, মানুষের জীবনে সমস্যা আসবে, সমস্যা চলেও যাবে, সুখ দুঃখ নিয়েই তো মানুষ। তো আপনারা হয়তো এই 2.5 বছর স্যাটার্ন আপনাদের একটু পরীক্ষা নেবে, তা আপনারা পরীক্ষা দিন, কি আছে? হ্যাঁ, দেখুন, মানুষ দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা এর মধ্যে দিয়েই তো মানুষকে চেনে, জীবনের স্বরূপকে চেনে, তাই না? আপনারা এতদিন যে মানুষগুলোকে খুব কাছের মানুষ মনে করতেন, আপন মনে করতেন, নিজের আত্মার থেকেও হয়তো আপন কাউকে মনে করতেন, কিন্তু আপনারা তো এখন বুঝতে পারলেন যে কে আপন কে পর। তা স্যাটার্ন এইগুলো কিন্তু ভুল করায়, মানুষকে ভুল করিয়ে মানুষকে শেখায়। তা আপনাদের মধ্যে সেই আত্মাকে সোলকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে আপনাদের আত্মাকে, আপনাদের জীবন সত্তাকে, জীব সত্তাকে পরম সত্তায় পরম আত্মায় কনভার্ট করবে। তখনই আপনারা বুঝতে পারবেন যে জীবনের স্বরূপ কী আর জগতের স্বরূপ কী। জীবন আর জগৎ, তাই না? আপনারা এটা অনুধাবন করতে পারবেন। তো যাই হোক, আপনারা মন খারাপ করবেন না। আপনাদের এই ধায়া চলবে, এই ধায়ার মধ্যেও আপনারা অনেক কিছু প্রাপ্তি লাভ করতে পারবেন। আপনাদের আয় উন্নতিও হবে, আবার সমস্যাও থাকবে। কিন্তু আমি একটা কথা বলি, আপনাদের মানসিক ডিপ্রেশন, চাপ, এটা কিন্তু থাকবে কন্টিনিউ, আমি এইটুকু বলতে পারি। দেখুন, আমি মিথ্যা আশা কেন দেব? হ্যাঁ, আমি ওগুলো দিতে পছন্দ করি না। আপনারা হয়তো অনেক অনুষ্ঠানে শোনেন যে এই মাসে ভালো হয়ে যাবে, ও মাসে ভালো হয়ে যাবে, কিন্তু আপনারা কি দেখতে পারছেন কি আপনাদের সমস্যাই থেকে যাচ্ছে? সময় দিন বছর বয়ে চলে যাচ্ছে, কিন্তু আপনারা যে অবস্থাতে ছিলেন সেই অবস্থাতেই এখনও আপনারা রয়ে গেছেন, তাই না? তো আমি এটুকু আপনাদের বলতে পারি, আপনারা সৎ পথে, সৎ জ্ঞানে, সৎ ধর্মে আপনারা থাকুন। আপনারা এই শনির ধায়া মধ্যেও আপনারা অনেক কিছু প্রাপ্তি লাভ করতে পারবেন, এটুকু আমি বলতে পারি। কিন্তু এই বছরের মধ্যভাগ থেকে দেখবেন আপনাদের সমস্যাটা অনেকটাই মিনিমাইজ হতে থাকবে, অল্প অল্প করে, ঠিক আছে? তা যেহেতু আপনারা একটু সমস্যার মধ্যে আছেন, তার জন্য আমি কিছু একটা টিপস আমি বলে দিচ্ছি। শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, আর প্রত্যেক শনি মঙ্গলবারে আপনারা একটু নিরামিষ খাবেন, আর একটু বড় ঠাকুরের মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসবেন, তাতে আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। আমার অনুষ্ঠানটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আর নতুন কোনো টপিকস নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব। আপনারা আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে দাঁড়াতে পারি, বিশেষ করে দুঃখের দিনে যেন আপনাদের পাশে আমি থাকতে পারি, এটাই আশীর্বাদ করবেন আমাকে, যেন আমি আপনাদের পাশে থাকতে পারি। যাই হোক, আবার পরে দেখা হবে, তাহলে আজ আসি। জয় মা তারা।